নাও, খেয়ে নাও। এই, আমাকে জেলের কয়েদি পেয়েছো? যে সামনে খাবার ফেলে দিয়ে চলে যাচ্ছ? না না, সেরকম কিছু না। তোর মুখ দেখে তো সেরকমই মনে হচ্ছে। কি ভেবেছিস আমি দুর্বল? ওই বাচ্চা ছেলেটার কাছে আমি হেরে যাব? শিবা কিন্তু কোনো ভুল করেনি। ভুল করেনি? কোনো ভুল করেনি না? আমাকে অপমান করেছে, আমার বাড়ি সম্পত্তি সবকিছু দখল নিতে চাইছে, আর বলছে কোনো ভুল করেনি, অন্যায় করেনি। দেখ, তোরা সবাই দেখ, কোথায় আমার জন্য কষ্ট পাবে তা না, শিবার হয়ে, সালা শিবার হয়ে সবাই গাইছে। যা বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা। হ্যাঁ, তাই যাচ্ছি। তোমার মতো স্বামীর কাছে আর আমি থাকতে চাই না। আমি আজই চলে যাব। বাইরে তো কিছু করতে পারছে না, ঘরে এসে বউকে মেরে বাহাদুরি দেখাচ্ছে। কি বললি তুই? তেমন কিছু না, বলছি বাইরে তো ওদের কাছে মার খাচ্ছেন, আর ঘরে এসে নিজের বউকে মেরে পুরুষত্ব দেখাচ্ছেন। হ্যালো, হ্যাঁ স্যার, শিবার ফোন। কি বলবো? স্যার তো ওপরে চলে গেছেন। না 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 না, ওই ওপরে নয়, বলছি ছাদের ওপরে চলে গেছেন। আপনি তাহলে একটু পরে ফোন করবেন। রাখি। হ্যাঁ। স্যার, শিবা ভাবছে আপনি একেবারে ওপরে চলে গেছেন, কিন্তু আপনি এত তাড়াতাড়ি ওপরে যাওয়ার লোক? কি বডি আপনার! কিন্তু শিবা যেভাবে গ্রামের লোকের কাছে হিরো হয়ে উঠছে। এই! মুখ বন্ধ। ও এখনো আমাকে চেনে না। ইন্সপেক্টরকে ডেকেছি, আসুক। আমি এসে গেছি স্যার, কি হয়েছে বলুন তো? শিবা নামে একটা বাইরের ছেলে আমার কিছু সম্পত্তি দখল করে স্কুল, চিকিৎসালয় সব করছে। ওকে কোমরে দড়ি বেঁধে থানায় নিয়ে গিয়ে পিটিয়ে গ্রাম থেকে বার করে দেবে। আপনি এমএলএ, আপনি আদেশ করছেন, এবার দেখুন শিবার কি অবস্থা করি। গুড। চোখে চোখে ইশারা করছে, যা বলার মুখে বলো না। হ্যাঁ, ঠিকই তো। আমার নামে থানায় কমপ্লেন করেছিলে কেন? তুই আমার সম্পত্তি নষ্ট করবি আর আমি চুপ করে থাকবো? এই সম্পত্তিটা তোর নয়, এটা প্রতাপ রাজ চৌধুরীর সম্পত্তি, আর তার আরো ওয়ারিশ আছে। আমি তোকে এই সম্পত্তিটা নষ্ট করতে দেব না। এখনো বলছি, নিজেকে শুধরে নে। বলে যাস না শিবা, তুই আমার গ্রামে, আমার বাড়িতে, আমার সামনে বসে কথা বলছিস। আমি যদি মনে করি তাহলে তোর গ্রামে, তোর বাড়িতে, তোর লোকেদের সামনে তোকে মারব। কেউ আমার কিচ্ছু করতে পারবে না। এখনো সময় আছে। শয়তানি ছেড়ে ভালো মানুষের মতন থাক, না হলে জীবন্ত পুড়িয়ে মারবো। এই শিবা, তোর মাথা কেটে যদি আমার দরজায় লটকে না দিত। ভাই, আমার সাথে চ্যালেঞ্জ করবি না, মরে যাবি। হাত নিচে কর, হাত নিচে কর, নইলে কেটে ফেলবো। নিচে কর। আগেও বলেছি শুধরে নে, আবারও বলছি শুধরে নে, তৃতীয়বার বলবো না, মেরে ফেলবো। মৃত্যু একেবারে মাথার কাছে এসে দাঁড়িয়েছে। আমাকে চোখ বড় বড় করে ভয় দেখাচ্ছেন কেন আপনি? আপনি তো নিজেও ভয় পেয়ে গেছেন। কেন যে ওর সাথে ঝগড়া করতে যান? তবে হাতটা নামিয়ে খুব ভালো করেছেন। ওই কষাই যেভাবে মাংস কাটে না, ওই রকম এক কোপে আপনার হাতটা কেটে দিত। নেহাত জ্যোতিষী বলেছে তোকে সঙ্গে রাখলে আমার মঙ্গল হবে, তাই সহ্য করছি, নইলে চলে যা, চলে যা।
বাড়িতে কেউ আছেন? ভোটার স্লিপ দিতে এসছি। ভোটটা কোথায় দেব? তুমি কেন, আমি কি ভোট দিতে পারি না? পারো, তবে সেই ভোট শুধু আমার জন্য। বুঝেছেন ম্যাডাম? বুঝেছি। আজকের দিন সত্যি খুব মহান দিন। এই নির্বাচনে আপনাদের সবার প্রিয় উদয় ভাইকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। আপনারা জানেন বিরোধীরা ষড়যন্ত্র করে নানাভাবে উদয় ভাইয়ের বদনাম করার চেষ্টা করছে। আপনারা কারো কথায় বিশ্বাস করবেন না। আপনারা আপনাদের মূল্যবান ভোট উদয় ভাইকে দিয়ে নিজেদের ভাগ্য নিজেরা গড়ে তুলুন। হাততালি! উদয় ভাই দুটো জিনিস খুব ভালো জানেন, এক হচ্ছে ছুঁড়ে ফেলা আর এক হচ্ছে কেটে ফেলা। গরিবদের ওপরে কেউ অন্যায় করলে তাকে ছুঁড়ে ফেলে, আর কেউ ভুল করলে তাকে কেটে ফেলে। তাই উদয়রাজ জিন্দাবাদ! উদয়রাজ জিন্দাবাদ! এই উদয় ভাই তাই সবচেয়ে বড় গুন্ডা, লফাঙ্গা, শয়তান। কিন্তু এই গুন্ডামি কার জন্য করে? আপনাদের ভালো থাকার জন্য। আপনাদের ওপর কোনো অত্যাচার হলে উদয় ভাই ঝাঁপিয়ে পড়ে। তাই জন্য আপনারা বলেন উদয় ভাই বড় মনের মানুষ, উপকারী মানুষ। উদয় ভাই গান্ধী নীতিতে বিশ্বাস করেন। ওনার এক গালে কেউ চড় মারলে উনি আরেকটা গাল বাড়িয়ে দেন। আমি বলছি আপনাদের উদয় ভাই সকলকে ভালো রাখার গ্যারান্টি দিচ্ছেন। সত্যি গ্যারান্টি আছে? কে বলছো? তোমাদের যদি বিশ্বাস না হয় আর মনের মধ্যে যদি সাহস থেকে থাকে তাহলে সামনে এসে পরীক্ষা করো, স্টেজে চলে এসো। এটা কি হলো? আপনাকে কেউ কিচ্ছু করার সাহস পাবে না। আমি আপনি কি তৈরি আছেন? এবার নেতাজি দ্বিতীয় গাল বাড়িয়ে দেবেন। দু চড় খেয়েই তো কাহিল হয়ে গেছিস। আমার সঙ্গে লড়তে গেলে পস্তাতে হবে। ভুল করছিস, এখনো সময় আছে, শুধরে নে। পরের বার যখন মারবো তখন গালে নয়, এই বুকে। ঘরের মেয়ে অঞ্জলি রায়কে পাখা চিহ্নে ভোট দিন। ঘরের মেয়ে অঞ্জলি রায়কে পাখা চিহ্নে ভোট দিন। ঘরের মেয়ে অঞ্জলি রায়কে পাখা চিহ্নে ভোট দিন। সোনাগঞ্জের ত্রাতা অঞ্জলি রায়কে ভোট দিন। সোনাগঞ্জের ত্রাতা অঞ্জলি রায়কে ভোট দিন। রমাদেবী রায় ওখানে। নির্মল রায়। সম্পাদে। কিরে ভোলা,
ভোটের হাওয়া কেমন বুঝছিস? খুব ভালো, তবে পাবলিক তো খুব খারাপ জিনিস, ওদের মন বোঝা খুব কঠিন। আরে পাবলিক ভোট আমাকেই দেবে, হ্যাঁ। তুই লিখে রাখ। আরে কি হচ্ছে বলবি তো? এবার আমাদের কেউ আটকাতে পারবে না, আমরা ভোটে জিতে গেছি। চল খবরটা দিস, চল। ব্যাস, অঞ্জলি রায় হয়ে গেল সোনাগঞ্জের এমএলএ। এবার পুলিশ নিয়ে এসে বাড়ি দখল নেবে আর আপনাকে জেলে পাঠাবে। পুলিশ এখানে আসবে ঠিকই, তবে আমাকে জেলে পাঠাতে নয়, শিবাকে শেষ করতে। শিবাকে শেষ করবার ব্যবস্থা হয়ে গেছে। এরা 4 জন দাগী আসামি, এখনো পর্যন্ত 40টা খুন করেছে, অথচ কোনো কেসই হয়নি। এমন ভাবে শিবাকে মারবে যা কেউ টেরই পাবে না। কিন্তু এদের 4 লক্ষ টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এ বাবা, মালিক এত টাকা দেবে কোথা থেকে? ভোটে তো সব টাকা ফিনিশ। টাকা আমার কাছে না থাকতে পারে, কিন্তু আমার শাশুড়ি বড় লোক, টাকা ওর কাছ থেকেই নেব। দেখ ভোলা, হ্যাঁ, কি সুন্দর লাগছে আমার মা জননীকে। মা, কে তোমার মা? তুমি যাও এখান থেকে। এভাবে বলবেন না মা, আমি আপনার জামাই। আপনার মেয়েকে এক মুহূর্ত না দেখে আমি থাকতে পারি না। কোথায় আমার প্রাণভোমরা? কাঞ্চনা, দেখো আমি এসেছি। এ আমি কি দেখছি? তোমার পরনে বিধবার বেশ। দুদিন পরে বিধবা তো হতেই হবে, তাই এখন থেকে অভ্যেস করছে। আপনার মেয়ে আমি বেঁচে থাকতে স্মৃতির সিঁদুর মুছে আপনার সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনার খারাপ লাগছে না? সিঁদুর মুছে দিয়ে ও কোনো ভুল করেনি। তোমার হাতে সিঁদুর পরে ও যা ভুল করেছিল মুছে দিয়ে তা শুধরে নিয়েছে। তুমি এ বাড়ি থেকে চলে যাও। আমার মেয়ে কোনোদিনও তোমার বাড়িতে যাবে না, কারণ তুমি এমএলএ হতে পারোনি। সব সালাই শিবার জন্যে। ওকে আমি ছাড়বো না। শিবাকে খতম করার লোক পেয়ে গেছি, শুধু 4 লাখ লাগবে, তাহলেই শিবা খতম। ওই টাকাটা যে আপনাকে দিতে হবে মা। একটি পয়সা আমি তোমাকে দেব না, ভিখারি কোথাকারের। এখান থেকে এক্ষুনি চলে যাও, না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো। আপনি কেন কষ্ট করবেন মা? পুলিশ আমি ডাকছি। শ্যামল, ব্যাস, পুলিশ গুন্ডা সবাই এসে গেছে। আপনি তো ভালো মনে টাকা দেবেন না, তাই ওরাই আপনার আলমারি ভেঙে টাকাটা নিয়ে নেবে। আমি বরং ততক্ষণ আপনার গলাটা একটু টিপে ধরি। এই যা তোরা টাকাটা নিয়ে আয়। চলো।